নমস্কার, আমি জয়দেব শাস্ত্রী। ভালোবাসা তো লিঙ্গ চেনে না। ভালোবাসা তো লিঙ্গ চেনে না। আর রাত্রির নীলে দুই নারী হাঁটে হাতে হাত, তবু চোখে ভয়, তবু চোখে ভয়। শহর বলে এ কেমন প্রেম, তারা শুধু হাসে, বলে ভালোবাসা চিরন্তন এক ঋতু। না, একজনের চোখে ভাসে অন্যজনের হাসি, এ কি অপরাধ নাকি প্রেমেরই ভাষা খাঁটি? কেন সমাজ চায় নাম দিতে প্রতিটি ভালোবাসায়? কেন প্রশ্ন জাগে নারী নারীর পাশে যায়? ভালোবাসা তো লিঙ্গ চেনে না কোনোদিন। তার তার সুর বাজে হৃদয়ের তারে রঙিনা। যেমন নদী খোঁজে সাগরের কোলে, তেমনি দুটি প্রাণ মিশে যায় অবলীলে। তারা ফুলের মতো ফুটে অজান্তে, তাদের চোখে লেখা থাকে মুক্তির গাথা। কেউ ডাকে অস্বাভাবিক, কেউ ফিসফিসিয়ে হাসে, তবু তারা বাঁচে, ভালোবাসে জেদি বাতাসে। একজন বলে তুমি আমার শান্তি, তুমি আমার দাহ, অন্যজনের চোখের জলে আশারই প্রভাত চাহ। তারা জানে ভালোবাসা কোনো পাপ নয়, এ শুধু দুটি আত্মার জোড়া, জীবনের জয়। কত রাত কেটেছে চোখের জলে ভিজে, কত রাত কেটেছে চোখের জলে ভিজে, তবু সকাল হলে বলে ভালোবাসি নির্ভয়ে। নির্ভীকতে এই পৃথিবী একদিন বুঝবে নিশ্চয়ই, ভালোবাসা মানেই মানুষ, সেটাই সর্বময়। তাদের প্রেম নেই কোনো ছল, তাদের প্রেমে নেই কোনো ছল, নেই কোনো ক্ষয়, শুধু সত্য যেমন সূর্য ওঠে প্রতিদিনের জয়। হয়তো একদিন ইতিহাস লিখবে তাদের গান, নারী ভালোবেসেছিল নারীকে, আর তাতেই হলো মুক্তির সম্মান। একটা কথা বলবো, এই কবিতাটি ভালোবাসার স্বাধীনতাকে উদযাপন করে, যেখানে কেউ কাউকে ভালোবাসার জন্য অপরাধী নয়। ভালোবাসা হলো মানবিকতার সবচেয়ে সুন্দর রূপ। একজন নারী একজন নারীকে ভালোবাসবে, এটাই পাপ কোথায়? ভালোবাসাকে অন্য চোখে দেখা আমাদের পাপ, আমরা পাপী। একজন ছেলে একজন মেয়েকে ভালোবাসতে পারে, একজন ছেলে একজন ছেলেকে ভালোবাসতে পারে, একজন মেয়ে একজন মেয়েকে ভালোবাসতে পারে, একজন মেয়ে একজন ছেলেকে ভালোবাসতে পারে। আরে ভালোবাসা কি বলে কয়ে হয় কি? যেটা এখানে আমরা পাঁচজন আছি, এই পাঁচজনের মধ্যে আমার হয়তো একজনকে ভালো লাগতে পারে, সেটা কি বলে কয়ে হয়? এরকম বহু ক্লায়েন্ট যখন আসে আমার কাছে, তার মধ্যে থেকে একজন ক্লায়েন্ট আমার কাছে এসে বলছে, দাদা আমি মেয়ে হয়েছি, আমি মেয়ে হয়েছি, কিন্তু আমি ভিতর থেকে আমি মেয়ে নই দাদা, আমি একটা ছেলে, আমি ভালোবাসতে পারি না, আমি একজন মেয়ে হয়ে একজন মেয়েকে ভালোবাসতে পারি না। এটা অনেকেরই ধারণা আমাকে দিয়েছে, কিন্তু দাদা আমি তো মেয়ে নই, আমি তো ভিতর থেকে ছেলে। আমি তো মেয়ে শুধু মানে উপরে, কিন্তু ভিতরে তো আমি ছেলে। এ কষ্ট কেউ বোঝে না দাদা। আমি ভালোবেসেছি আমার পাশের বাড়ির একজন মেয়েকে, সেই মেয়েটি আমাকে চায় দাদা, আমাকে চায়, কিন্তু আমি মেয়ে হয়ে আমি কাউকে বলতে পারি না। আমার মা সন্দেহ করেছে এবং আর আসতে দেয় না ওই মেয়েটিকে আমার ঘরেতে, আসতে দেয় না দাদা। কারণ আমার মা বলেছে তুই মরবি, বিষ খাইয়ে তোকে মেরে ফেলবো, না হলে আমি সুইসাইড করে মরবো, তবুও এই কাজ হতে দেব না আমি। চোখ থেকে জল পড়ছে, মেয়েটির ছল ছল করে তাকিয়ে আছে আমার দিকে, বলছে দাদা কি করব, আমরা কি বাঁচতে পারবো না? এই সমাজ কি আমাদের বাঁচতে দেবে না? এই সমাজ কেন এখনো মূর্খ? তার মানে সত্যি সত্যি কি আমরা মূর্খ? সত্যি কি আমরা একটা মেয়ের ভালোবাসাকে মর্যাদা দিতে পারি না? তাই আমি জয়দেব শাস্ত্রী একটা কথাই বলবো, একটা মেয়ে একটা মেয়েকে ভালোবাসে, আমরা তাকে লেসবিয়ান বলি,
সমকামী বলি, যাই বলি না কেন, তো আমরা কেন এত ছোট মানসিকতার? আমাদের মানসিকতা পাল্টাই। থাকুক না, যে যাকে ভালোবেসে সুখে থাকুক থাকুক। আমরা একটু সাহায্য করি, হেল্প করি। কেন একটা অঘটন ঘটিয়ে ফেলবে, সুইসাইড করে নেবে মেয়েটি, জীবন শেষ করে দেবে, তখন হাউ হাউ করে কাঁদবো, কি ভুল করলি, কি ভুল করলাম তোদের বাধা দিয়ে। যে ভুলটা তুমি এখন করছো সেটা আর করো না। যদি আমার এই প্রোগ্রামটি তোমরা দেখো, করো না। তোমার মেয়ে ভালোবাসতে চাইছে, ভালোবাসছে, ভালোবাসতে দাও তাকে, বোঝাও তাকে, কনসাল্ট করো, কনসাল্ট করো। আর কিছু বলতে চাই না, শুধু এটুকুই বলি, আমরা মানুষ, আমাদের মন আছে, আমরা ভালোবাসি, ভালোবাসতে জানি, ভালোবাসতে জানি। যাই হোক, যদি ভালো লাগে শেয়ার করো, লাইক করো, কমেন্টস করো। ভালো না লাগলে বাদ দিয়ে দিও। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রী রাধে কৃষ্ণ।